হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি সামুদ্রিক চাপিলা মাছ ভাজা। বিদেশে এই মাছটি সার্ডিন নামে পরিচিত। আমাদের বাংলাদেশে সমুদ্রে এই মাছটি পাওয়া যায়। খেতে খুবই সুস্বাদু। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশের ফ্লেভার পাওয়া যায় এই মাছটিতে। ইলিশের ন্যায় কিছুটা কাঁটাযুক্ত এই মাছটি, তাই মুচমুচে মাছ ভাজা খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন মাছ ভাজা তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। ৬টি মাছ আঁশ ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ যোগ করে ধুয়ে নিয়েছি। মাছের ফুলকা ফেলে দিতে হবে এবং পেটের অংশ খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার মাছগুলোর উভয় পৃষ্ঠা একটি ছুরির সাহায্যে কিছুটা আড়াআড়ি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটি করতে পারেন। এমনভাবে কাটতে হবে যেন মাছের মাঝের কাঁটাটি কেটে না যায়। মাছের মাঝের কাঁটাটি কেটে গেলে মাছ ভাজার সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছ এভাবে কেটে ভাজলে মাছের ভেতর তেল মশলা প্রবেশ করবে মাছ ভাজার পর। এবার সবগুলো মাছ কাটা হয়ে গেলে একে একে মশলাগুলো যোগ করে নিচ্ছি। যেহেতু আমি ৬টি মাছ নিয়েছি সেই অনুযায়ী যোগ করে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ ও ১ চা চামচ সরিষার তেল। কিছুটা তেল যোগ করলে মাছের গায়ে মশলা খুব ভালোভাবে ম্যারিনেট করা যাবে। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের কাটা অংশগুলোতেও মশলা মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট ঢাকনা দিয়ে মাছগুলো রেস্টে রেখে দিতে হবে। প্রায় ১৫ মিনিট পর মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। এবার মাছগুলো ভাজার পালা। প্রতিটি মাছের সাইজ লম্বায় ৪.৫ ইঞ্চি থেকে ৫.৫ ইঞ্চি এবং চওড়ায় ১.৫ ইঞ্চি থেকে ২ ইঞ্চি। ফ্রাই প্যানে ২ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তেল পর্যাপ্ত গরম হলে ম্যারিনেট করা মাছগুলো একে একে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি থেকে অল্পের দিকে রেখে মাছগুলো ভাজতে হবে, তাহলে উপর থেকে মাছগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না আর মাছের ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। ৪ থেকে ৫ মিনিট পর মাছের এক পৃষ্ঠা প্রায় ভাজা হলে মাছগুলো একটি খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে ওপর পৃষ্ঠাতে ভাজার জন্য। এবার চুলার আঁচ সর্বনিম্ন রেখে মাছগুলো ভাজতে হবে। যতটুকু মুচমুচে করতে চান সেই অনুযায়ী মাছগুলো মাঝে মাঝে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে মাছগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে না দিলে মাছের গায়ের মশলাগুলো পুড়ে যাবে, তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই মাছ ভাজাতে খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। মাছ ভাজার সময় মাছের গায়ের নিজস্ব তেল মাছ ভাজাতে কিছুটা যুক্ত হয় এবং মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাছগুলো মুচমুচে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। গরম গরম মাছ ভাজা গরম ভাতে কিংবা পোলাওয়ের সাথে দারুণ মজাদার। পরিবেশনের জন্য মাছ ভাজা একদম তৈরি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।